ভিডিওতে ক্লিক না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। ইতিমধ্যেই ডিএ নিয়ে একটি দুর্দান্ত খবর কি বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর শুরু চলতি মাসেই মিলবে কিন্তু অন্তত 1.5 লক্ষ টাকা করে। কিন্তু যারা বকেয়া ডিএ যাদের বাকি আছে তাদের কিন্তু 1.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু মিলতে চলেছে। কবে দিচ্ছে রাজ্য সরকার, কি বিস্তারিত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কিন্তু মার্চ মাস থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য অর্থ দপ্তর ইতিমধ্যে এই সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে এবং এআইসিপিআই পোর্টালে আইএফএমএস পোর্টালে কিন্তু তথ্য অনুযায়ী কিন্তু হিসাব কষার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে এবং প্রাথমিকভাবে কিন্তু 2016 সালে জানুয়ারি থেকে 2019 সালে ডিসেম্বর পর্যন্ত জমে থাকা বকেয়া টাকার অর্ধেক এই মাসেই কিন্তু কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং অবশিষ্ট অংশ কিন্তু আগামী সেপ্টেম্বরে প্রদান করা হবে বলে কিন্তু বলা হয়েছে। নবান্নের সূত্রের খবর অনুযায়ী কিন্তু পঞ্চম বেতন কমিশনের সর্বনিম্ন স্কেলে কিন্তু কর্মরত কর্মীরাও কিন্তু এই প্রক্রিয়ার বকেয়া বাবদ কিন্তু প্রায় এক থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো কিন্তু পেতে চলেছে, যার মধ্যে চলতি মার্চ মাসে কিন্তু প্রাপ্তি হবে অন্তত 74,700 টাকা কিন্তু এই মার্চ মাসেই পেয়ে যাবে এবং উচ্চতর বেতনক্রমে কিন্তু কর্মীদের ক্ষেত্রে কিন্তু এই বকেয়া পরিমাণ আরও কিন্তু কয়েক গুণ বেশি হবে এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে কিন্তু যাদের মূল বেতন 15,000 টাকা, তাদের বকেয়ার পরিমাণ 6 লক্ষ টাকা ছড়িয়ে যেতে পারে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর একটি নির্দিষ্ট অংশ মেটানোর বাধ্যবাধকতা রয়েছে এবং রাজ্য সরকারের ওপর আগামী 15ই এপ্রিল শীর্ষ আদালতে কিন্তু এই সংক্রান্ত অগ্রগতির পর্যালোচনা হবে এবং কর্মচারী সংগঠনগুলোর দাবি প্রায় 12 লক্ষ কর্মী এবং পেনশনভোগী এই অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। অর্থ দপ্তর দিনরাত কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে যাতে শিক্ষক এবং শিক্ষাকর্মী সহ সমস্ত স্তরের কিন্তু সরকারি কর্মচারী নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ন্যায্য পাওনা বুঝে নিতে পারে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, 15ই এপ্রিল শীর্ষ আদালত সংক্রান্ত কিন্তু একটি মামলা আছে এবং যারা 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত ডিএ পাননি তাদের কিন্তু ডিএ দিতে চলেছে রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।